বন্ধুরা এই জায়গাতে খুব সাবধানে কিন্তু হাঁটতে হচ্ছে, না হলে পড়ে গেলে একদম নিচে পড়ে যাব। এটা একটা অনেকটা আইল্যান্ডের মতো লাগছে, আর সামনের ওইটাতে আমরা যাব। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে সকাল সকাল নিয়ে আসছি তোমাদের একটা মর্নিংয়ে ফ্রেশ ভিডিও নিয়ে। তো আজকে আমি পৌঁছে গেছি মুকুটমণিপুর ড্যাম, যেখানে মানে খুবই সুন্দর একটা জায়গা, তোমরাও আসতে পারো এখানে। আর এখানে আমি ঝাড়গ্রাম থেকে কিভাবে এসেছি, কত খরচ হয়েছে, কোথায় থাকবো, এখানকার সাইড সিন কী আছে, কী খাওয়া দাওয়া, সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সামনে আমি তুলে ধরছি। ততক্ষণের জন্য এই ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর আমার সঙ্গে থাকো, দেখি কী রয়েছে। चलिए शुरू करते हैं। সো ফ্রেন্ডস, ভিডিওর প্রথমেই আমি দুটো খাবারের প্যাকেট দিয়ে সাহায্যের হাতটি বাড়িয়ে দিলাম। আর এখন দেখছি রাস্তার উপরে অনেক পেন্টিং করা আছে, যেগুলো দেখতে খুব সুন্দর লাগছে। আর এখন আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ড্যাম্পে। সো ফ্রেন্ডস, এখন একটু রোদটা বেশি দিচ্ছে, তো সেই কারণে একটু ভিউজটা তেমন ঠিকঠাক আসছে না। তোমাদেরকে পুরো সাইড সিনটা দেখানোর চেষ্টা করছি। এটা পুরো রাস্তাটা পুরোটাই ফাঁকা রয়েছে, আর এই পাশে পুরো ড্যাম্পের যে জলটা জমা রয়েছে এটা। আর এই পাশে দেখতে পাচ্ছ এটা পুরো পাহাড়টা, পুরোটাই পাহাড়। তো পাহাড়ের যে সৌন্দর্যটা সেটাও অসাধারণ লাগছে। আর আমি চাইবো ইভিনিং টাইমেও তোমাদেরকে এই পাহাড়ের সৌন্দর্যটা দেখানোর চেষ্টা করব। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার অন্তর্গত এবং ঝাড়খণ্ড রাজ্যের সীমান্ত নিকটবর্তী কংসাবতী ও কুমারী নদীর সংযোগস্থলেই অবস্থিত হয়েছে এই ছোট্ট গ্রাম মুকুটমণিপুর। বন্ধুরা, ঝাড়গ্রাম থেকে খুব কম খরচেই তোমরা এখানে আসতে পারবে। গাইস, ফাইনালি পৌঁছে গেছি টিকিট কাউন্টারে। আর টিকিট করতে হবে, যেহেতু আমরা বোটিং করব। তো এটা টিকিট কাউন্টারটা, তোমরা যদি এসে থাকো এই টিকিট কাউন্টারে আসবে। এখানকার দর্শনীয় স্থান কী রয়েছে, ডিয়ার পার্ক আছে, পরেশনাথ আছে, শিব মন্দির আছে, দুই নদীর মিলনস্থল, হ্যাঁ, মুসাফিরনা ভিউ পয়েন্ট, এই সব রয়েছে। আর এখানে কিন্তু প্লাস্টিক ইউজ করা যাবে না, বুঝতে পারছো? তোমরা আসলে অবশ্যই এখানে টিকিটটা করে নেবে। টিকিট কালেক্ট না করলে কিন্তু বোটে উঠতে দিবে না। ঠিক আছে, দেখছি আমি টিকিট কালেক্ট করবো। ফ্রেন্ডস, ভিতরে ঢুকেই দেখছি এখানে অনেক লাইফ জ্যাকেট রাখা আছে, এগুলো পরে হয়তো বোটিং করতে দিবে। আর দেখি আগে টিকিট পাই কিনা, তারপরে দেখছি, তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাচ্ছি। অনেকেই দাঁড়িয়ে আছে, এদের সঙ্গে আমরা যাব। এটা আমাদেরই গ্রুপ। বন্ধুরা, এই বোটে করে যাব। একটা হচ্ছে সোনাতরি আছে, একটা হচ্ছে ভাগ্যলক্ষ্মী আছে, আর এখানেও একটা রয়েছে। এটা অ্যাকচুয়ালি এখন কোনো ডিস্টারবেন্সের জন্য এটা বন্ধ রয়েছে। এপাশে মা গঙ্গা রয়েছে, মা বাবার আশীর্বাদ, লোকনাথ, অনেকেই রয়েছে। আর আশা করি এই বোটটা করেই আমরা সেই পাশে যাব। আর পুরো ভিউজটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করতে লাগছে। এই বোটের মধ্যে যাচ্ছি, আমি বসবো সামনের দিকে। আর এখন আমার পাশে আমার বড় ভাই বসেছে, যে মোহিত, আর ওর এখন একটু টেনশনে আছে। বন্ধুরা, চারিদিকে জল আর জল, চারিদিকে জল, আর আমি সবার প্রথমে বসেছি, অনেকটা ভয় লাগছে। তো যাই হোক না কেন, এই যে এটা যতক্ষণ আছে কোনো রকম ভয়ের কারণ নয়। আর যেহেতু এখানে অনেকজনই ফাইনালি পৌঁছে গেছি। এটা একটা অনেকটা আইল্যান্ডের মতো লাগছে। আইল্যান্ড বলতে কি, মানে দ্বীপ, যেমন সমুদ্রের মাঝে একটা দ্বীপ লাগে, দেখাচ্ছি তোমাদেরকে পুরো ভিউজটা। একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমরা যদি এখানে আসতে চাও, প্রথমত ঝাড়গ্রাম থেকে আসবে রায়পুর, আর রায়পুর থেকে মাত্র 40 টাকা খরচা করে সোজা পৌঁছে যাবে মুকুটমণিপুর। ওই যে সামনের ওইটাতে আমরা যাব, ঠিক আছে, সামনের ওইটাতে। তো ওখানের যে মানে তোমাদেরকে দেখাচ্ছি, দারুণ দেখতে, জাস্ট মানে এত সুন্দর একটা প্লেস। মানে বলা যাবে যে চারিদিকে জলরাশি, মধ্যখানে একটা রয়েছে পয়েন্ট, যেখানে গাছ আছে, বাড়ি আছে, মন্দির আছে, মানে অসাধারণ। আমি সেটা স্বপ্নেও কল্পনা করতে পারি। তোমাদেরকে সেটা অবশ্যই ভিডিওটা দেখাচ্ছি, তোমরা পুরো ভিডিওটা ওয়াচ করবে। বন্ধুরা, তোমরা যদি মুকুটমণিপুর এসে থাকো, তাহলে অবশ্যই বোটে করে আরেক প্রান্তে যাবে। সো ফ্রেন্ডস, অনেকেই আবার মুকুটমণিপুরটাকে বাংলার আইল্যান্ড বলে থাকে। ফাইনালি এখন আমি পৌঁছে গেলাম মুকুটমণিপুরের একেবারে শেষ প্রান্তে। ফাইনালি পৌঁছে গেলাম আর শেষ কিনারা। এখানের থেকে নেমে আমরা বাইরে যাচ্ছি, মন্দিরে যাব, ডিয়ার পার্ক আছে সেখানেও যাব। তো এখন সময় 1:11। সো ফ্রেন্ডস, ফাইনালি নেমে গেছি বোটিং থেকে। এখানে দেখার যেগুলো আছে ডিয়ার পার্ক আর সোনার বাংলা পার্ক, তারপরে মন্দিরে যাব। আর দেখি এই দুটো জায়গা আগে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দিবে। ভিডিওটা কন্টিনিউ করছি। বন্ধুরা, জায়গাটার নাম হচ্ছে বনপুকুরিয়া নদীঘাট। তো এই বনপুকুরিয়া নদীঘাটের এখানে যে আমরা যদি ভাড়া করে যাই, এই যে ইঞ্জিন টলি দেখছো, এই ইঞ্জিন টলি আছে, অনেকেই গাড়ি আছে। তো সেখানে খরচা কেমন কি আছে আমি একবার জেনে তোমাদেরকে ভিডিওটা জানাবো। সো ফ্রেন্ডস, ফাইনালি পৌঁছে গেছি এখন ডিয়ার পার্ক, যেটা বলছিলাম যে বনপুকুরিয়া হরিণ সংরক্ষণ। বন্ধুরা, তোমরা যদি মুকুটমণিপুর এসে থাকো,
তো এই জায়গাটা কোনোদিনই মিস করবে না, অবশ্যই একটি বার হলেও এখানে এসে একটু ঘুরে দেখে যাবে। এখানে অনেক হরিণের পাল রয়েছে। সো ফ্রেন্ডস, যদি তোমরা আসো এইখানে, সঙ্গে করে অবশ্যই তাদের জন্য কিছু খাবারও নিয়ে আসবে। সো ফ্রেন্ডস, ফাইনালি এখন পৌঁছে গেছি সোনার বাংলা পার্ক। আর এই সোনার বাংলা পার্কের টিকিট কাটা হয়ে গেছে। টিকিটের মূল্য হচ্ছে মাত্র 10 টাকা। আর এই টিকিট কাটা হয়ে গেছে। এখানে লেখা আছে পাখি বা অন্যান্য প্রাণীদের বিরক্ত করবে না, ফুলে হাত দেবে না, আরও এটসেট্রা এটসেট্রা। দেখি সেখানে সেই পার্কের ভিউজটা কী আছে তোমাদের সামনে আমি তুলে ধরছি। তার আগে দেখছি এই পার্কটাতে অনেক রকমের গাছ আছে, গাছগাছড়া। এই পাশে গোলাপ ফুল আছে। আগে গোলাপ ফুলগুলো দিয়ে তোমাদেরকে শুরু করি। বড় বড় রাজহাঁস রয়েছে। রাজহাঁসগুলো মনে হয় ভয় লাগছে। এই দেখো, দেখছো কেমন ডাকছে, ভয়ও লাগছে। বাবা কামড়া কামড়ি করো না, ভয় লাগছে, পুরো রেগে আছে। ও আইসা, পুরো রাজহাঁসগুলো রেগে আছে। হ্যাঁ এই দেখো, দেখছো দেখছো ভাইসা। তো গাইস, ফাইনালি পৌঁছে গেলাম অভেদ ভাবপীঠ পরেশনাথ শিব মন্দিরে। আর এই শিব মন্দিরের যে সিঁড়িটা আছে অনেকটাই উপরে যেতে হবে, অনেকটাই উপরে যেতে হবে। অ্যাকচুয়ালি এই মন্দিরটা পাহাড়ের উপর এখানে এটা বানিয়েছে, পাহাড়ের একদম সবের উঁচুতে, অনেকটা উপরে আছে। আর পাহাড়টার ভিউটা তোমাদেরকে উপর থেকে দেখাচ্ছি যে কতটা উঁচুতে আছে মন্দিরটা। এটা হচ্ছে পরেশনাথ বাবার মন্দির। মন্দিরটার পাশে রয়েছে একটা বিশাল বড় একটা পাথর আছে। এটা অ্যাকচুয়ালি পাহাড়েরই কোনো একটা অংশ বিশেষ ছিল, তো সেটাকে কেটে কেটে মন্দিরে পরিণত করেছে। আর এখানকার উপরের থেকে যে ভিউজটা তোমাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর। অ্যাকচুয়ালি এতটা উপরে রয়েছি, আর সেই অনেক দূরে দেখছো রাস্তা। এখন আমি বাবা পরেশনাথের চরণে গিয়ে প্রণাম করে নিলাম। আর বন্ধুরা, তোমরা যদি আরও এরকম ট্রাভেলিং সংক্রান্ত বিষয়ে ভিডিও দেখতে যাও, তাহলে অবশ্যই এই ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দাও। বন্ধুরা, তারপরেই আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মুকুটমণিপুরের সেই বিখ্যাত মার্কেটের ভেতরে। আর এখানকার দোকানপাটে কি কি বিক্রি হয় সব কিছু তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা একটু দেখে নাও। না বুবুত্তরে রাখবো, তাহলে তো দুটো একটা দিতে হবে। আর সেখান থেকে বেরিয়ে সবশেষে পৌঁছে গেলাম সেই বাংলার গিরিখাত দেখতে। আর এই গিরিখাতের গভীরতাও অনেকটাই ছিল, চারিদিকে শুধু পাহাড় দিয়ে ঘেরা। সো গাইস, ফাইনালি পৌঁছে গেছি। এটা হচ্ছে মুকুটমণিপুরের আরেকটা ব্রিজের সামনে, যেখানে পুরো জলটা বাঁধিয়ে রেখেছে। এই হচ্ছে এই জায়গাটায় বেঁধে রেখেছে। আর এটা এখন জলটা বন্ধ আছে, কিন্তু তার এই পাশেই কিন্তু বিশাল বড় একটা পাহাড় রয়েছে। এই সেই পাহাড়টা দেখছো, খুব খতরনাক পাহাড়। এখানে আমি খুব কষ্টে এই জায়গাটাকে আসলাম। হ্যাঁ, তো তোমাদেরকে পুরো ভিউজটা দেখানোর চেষ্টা করছি, ততক্ষণের জন্য পুরো ভিউজটা দেখতে থাকো। ওকে, চলো কন্টিনিউ করছি ভিডিওটা। ভিডিওটা এখানেই ক্লোজ করছি। চলো, টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করে দেবে।